গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি আত্মপ্রকাশের দিনেই ঢাকায় বিশাল সমাবেশ করেছে। সেখানে ঢাকার বিভিন্ন এলাকা ও জেলা শহর থেকে নেতাকর্মীরা গাড়ি ভাড়া করে এসে অংশ নিতে দেখা গেছে। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নতুন একটি সংগঠনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান এর খরচ নিয়ে ছাত্রদলের সংবাদ সম্মেলন থেকে অভিযোগ করা হয়। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ওই দিনই সংবাদ সম্মেলনে বলেন, এনসিপিকে কারা আর্থিকভাবে সহযোগিতা করছে, সংগঠনের পক্ষ থেকে যদি তাদের নাম প্রকাশ করা হয় তারা কোনোভাবে ক্ষতির শিকার হবে না, সেই নিশ্চয়তা সরকারের পক্ষ থেকে দিতে হবে। কারা এই অর্থ বরাদ্দ করছে যাদের নাম প্রকাশে দলটির আপত্তি রয়েছে? এমন প্রশ্নের জবাবে এনসিপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, আমাদের দলে অনেক তরুণ পেশাজীবী আছেন, তারা ডোনেট করেছেন, তাদের সঙ্গে কানেক্টেড অনেক শুভানুধ্যায়ী থাকেন, তাদের অনেকেও নতুন একটি উদ্যোগে স্বাগত জানানোর জন্য কাজ করছেন বা ডোনেট করছেন। গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের আরেকটি অংশ একটি আদর্শ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে নতুন একটি ছাত্র সংগঠন চালু করেছে গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। গত কয়েকদিনে বিভিন্ন ক্যাম্পাসে ইফতার আয়োজন সহ বিভিন্ন কর্মসূচি পালন করতে দেখা গেছে তাদের। এই ছাত্র সংগঠনটির আয়ের উৎস জানতে চাওয়া হলে সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি স্বচ্ছতা বজায় রাখার, তেমন কোনো খরচও করা হয় না, ইফতার যারা করছে সবার নিজের টাকাই করছে। জাতীয় নাগরিক পার্টি বলছে অন্য ব্যবসায়ীদের কাছে টাকা চাইবে না, বরং তারা দলের কার্যক্রম পরিচালনার জন্য জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করবে, যেটাকে বলা হয় ক্রাউড ফান্ডিং। যদিও এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতা এবং তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ প্রকাশ্যে এসেছে। এরই মধ্যে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া এই প্ল্যাটফর্মের রংপুরের এক নেতার 1 লাখ টাকা চাঁদা দাবির ভিডিও এবং অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে। এ নিয়ে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। এর আগে কুষ্টিয়ার কুমারখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়কের বাবার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠে। ক্ষমতায় পরিবর্তন হয়েছে, চাঁদাবাজির সংস্কৃতি পরিবর্তন হয়নি। ছাত্রদের বিভিন্ন সংগঠনের বিরুদ্ধে আর্থিক অস্বচ্ছতার এই অভিযোগগুলো নিয়ে দেশের নানান ধরনের আলোচনা চলছে। বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশে প্রচলিত রাজনীতি ধারা অনুসরণ করছে তাদের ছাত্র সংগঠনগুলো, যে কারণে গণ অভ্যুত্থানের পরই এই ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতারুজ্জামান বলেন, চাঁদাবাজি এখন প্রকটভাবে চলছে। ক্ষমতার পরিবর্তনে শুধু ব্যানারে পরিবর্তন হয়েছে, চাঁদাবাজি সংস্কৃতি পরিবর্তন হয়নি। তার দাবি, এমন অবস্থায় পুরনো রাজনৈতিক দলগুলোর মতো নতুন রাজনৈতিক দল বা তাদের আদর্শিক ছাত্র সংগঠনও একই পথ অনুসরণ করছে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতারুজ্জামান আরও বলেন, প্রতিপক্ষকে ঘায়েল করার অস্ত্র হিসেবে ছাত্রদের এক দল আরেক দলের অর্থসূত্র নিয়ে নানা প্রশ্ন তুলছে। নিজের সংশোধন না হলে রাজনীতির সংস্কৃতির পরিবর্তন সম্ভব না। এভাবে চললে বাংলাদেশের আগামী দিনের রাজনীতিতে কতখানি পরিবর্তন সম্ভব সেটি নিয়ে প্রশ্ন তোলেন এই বিশ্লেষক। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।